আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কম বেশি সকলেই আনারস খেতে বেশ পছন্দ করেন, যেমন স্বাদে তেমন গুণেও। আনারস খাওয়ার পর তার খোসাগুলি আমরা অকেজো মনে করে ফেলে দিই, কিন্তু জানেন কি আনারসের খোসা থেকেও উপকার পাওয়া যায় অনেক। আনারসকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসাবে বিবেচনা করা হলেও এতে পুষ্টির পরিমাণ প্রচুর। পাশাপাশি এর খোসায়ও রয়েছে বহু গুণাগুণ যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। অনেকে হয়তো জানি না যে কি কি উপকার পাওয়া যায়। আজকে আমি 3টি টিপসের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আনারসের খোসা ব্যবহার করতে পারেন আর কি কি উপকার পাওয়া যায়। আনারসের রসালো অংশের চেয়ে খোসাটি অনেকটা শক্ত এবং স্বাদেও কিছুটা তিতো। তবে এই খোসা ফাইবারের অন্যতম উৎস, যা হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যাদের সবসময় ঠান্ডা কাশির সমস্যা থাকে তারা কিন্তু এই আনারসের খোসাটি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আনারসের খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে, তাই ঠান্ডা লাগলে তা থেকে বাঁচতে গ্রহণ করতে পারেন এর খোসা। কিভাবে ঠান্ডা সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন, কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই আমি টিপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আনারসের খোসায় থাকে বিটা ক্যারোটিন, যা চোখের রেটিনাকে ঠিক রাখতে সাহায্য করে। চোখের ম্যাকুলার ডিজেনারেশন রোগ হওয়া থেকে রক্ষা করে। এই সমান কার্যকরী গুণ ও আনারসের সুস্বাদু অংশেও থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আনারস এবং তার খোসায় উচ্চমাত্রায় ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহায়তা করে। হার্টের সমস্যাও দূর করে। আনারসের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা হৃদরোগ প্রতিরোধের জন্য দুর্দান্ত কাজ করে। আপনার যদি হার্টের সমস্যা দেখে থাকে তবে আপনি এটি খেতে পারেন। কিভাবে খাবেন পরে দেখিয়ে দিব বা বলে দিব। প্রথম যেই টিপসটি আমি শেয়ার করছি সেটা একটু দেখে নিন। সর্বপ্রথম নিয়ে নিচ্ছে এখানে চিনি, দানাদার যে চিনিটা সেটা নিয়ে নিচ্ছি। সেই সাথে নিয়ে নিচ্ছি কফি পাউডার। যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির কফি পাউডার আপনি এখানে নিতে পারবেন। 5 টাকার যে মিনি প্যাক পাওয়া যায় সেটা নিলেও কিন্তু চলবে। কফি গুঁড়া আর চিনি গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আপনি কি করবেন, কারা ব্যবহার করতে পারবেন সেটা বলে দিচ্ছি। দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি আনারসের খোসা নিয়ে নিব। এটা তারাই ব্যবহার করবেন যাদের মুখে বহুদিনের কালচে দাগ আছে, মেস্তার পরিমাণ বেশি, তারা এটা দিয়ে মুখে মাসাজ করবেন। এখানে আমি কফি দিয়েছি। কফি গুঁড়াও কিন্তু ত্বকের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কফিতে ক্যাফিন থাকে, যা রূপটাকে ধরে রাখার জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে। আর চিনি দিয়েছি, চিনিও কিন্তু ত্বকটাকে গ্লোয়িং করতে অনেক সাহায্য করে। সেই সঙ্গে আমি এখানে আনারসের খোসার যে ভিতরের অংশের রস আছে সেটাও কিন্তু অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকবে। একদিনের ব্যবহারের ফলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। অবশ্যই সপ্তাহে 3 থেকে 4 দিন এখানে আপনি মাসাজ করতে হবে মুখে। আস্তে আস্তে দেখবেন ত্বকটা গ্লোয়িং হয়ে উঠেছে এবং কালো কালো দাগ চলে গিয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে এই খোসা সবসময় কোথায় পাবো? আপনি ইচ্ছে করলে এটা শুকিয়ে সংরক্ষণ করতে পারেন, অথবা ডিপ ফ্রিজে রেখে মাসের পর মাস আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। যখন আপনার প্রয়োজন নর্মাল রেখে তারপর ঠান্ডাটা কমিয়ে আপনি মাসাজ করতে পারেন। এভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলে 2 মাসের ভিতরে ভালো রেজাল্ট পাবেন। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেকের কাছে অনেক অনেক কাজে আসবে। এই খোসা ফেলে না দিয়ে আপনি শুকিয়ে টুকরা টুকরা করে বয়মে ভরে রেখে দিতে পারেন, অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর নর্মাল ফ্রিজে রাখলে, ভালো প্লাস্টিকের বয়মে রাখলে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। এখন 2 নম্বর টিপসটা শেয়ার করব। আনারসের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা হৃদরোগ প্রতিরোধের জন্য দুর্দান্ত কাজ করে। আপনার যদি হার্টের সমস্যা থাকে, ঠান্ডা সমস্যা থাকে, অ্যালার্জি সমস্যা থাকে, তাহলে খোসা বেছে নিতে পারেন। খোসা থেকে কাঁটাগুলিকে ভালোভাবে বের করে ফলের সঙ্গে খোসা খেতে পারেন, অথবা কাটা অংশ বাদ দিয়ে গ্রাইন্ডারের মাধ্যমে রস বের করেও আপনি খেয়ে নিতে পারেন। স্বাদ কিন্তু আনারসের ভিতর অংশের মতো লাগবে, তবে উপরের অংশটা কিছুটা অংশ তিতো লাগবে।
এখন আমি 2 নম্বর যে টিপসটি শেয়ার করছি সেটাও অনেকের কাছে অনেক কার্যকর মনে হবে। প্রথমে যে উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে লবণ। আমরা যে রান্নার কাজে ব্যবহার করি, লবণ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। এই লবণটাই কাজে লাগাবো কুসার সঙ্গে। 1 চা চামচ পরিমাণ আমি এখানে লবণ নিয়েছি আর আনারসের সামান্য একটু কুসা নিয়ে নিচ্ছি। এই কুসাটাকে লবণের উপরে চাপ দিয়ে মিশিয়ে নিব। এটা কারা ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। অনেকের আছে 12 মাসে পা ফাটা সমস্যা থাকে, শক্ত হয়ে যায়, গোড়ালি আগাও ফেটে যায়, সারা 12 মাসেই কিন্তু ফাটা ফাটা দাগ থাকে। সেক্ষেত্রে আবার অনেকেরই রক্ত পড়ে ফাটতে ফাটতে। তারা হচ্ছে এই লবণ মিশ্রিত কুসার সাহায্যে ভালোভাবে মাসাজ করতে পারেন, দেখবেন অনেকটাই আরাম অনুভব হবে এবং কালচে ভাব দূর হবে, শক্ত ভাব দূর হবে, সেই সঙ্গে ফাটা দাগও আস্তে আস্তে দূর হয়ে যাবে। এখানে প্রশ্ন অনেকেই করতে পারে, লবণ আর টক জাতীয় একসঙ্গে হলে ফাটা পায়ে বা ফাটা স্থানে কিন্তু জলাভাব শুরু হয়। সাময়িকভাবে একটু সামান্য জলাভাব শুরু হলেও স্থায়ীভাবে অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকবে। এই লবণ আর এই কুসার সাহায্যে যদি আপনি মাসাজ করেন 4 থেকে 5 মিনিট পর্যন্ত, দেখবেন চামড়াটা অনেকটা নরম হয়ে থাকবে, আস্তে আস্তে ফাটা দাগও কিন্তু বন্ধ হয়ে যাবে। সপ্তাহে 3 থেকে 4 দিন যদি এভাবে ট্রাই করেন, 1 মাসের ভিতরে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এইটাকে নর্মাল ফ্রিজে 7 দিন রাখতে পারবেন, ডিপ ফ্রিজে রাখলে কয়েক মাসের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি 3 নম্বর যে টিপসটি শেয়ার করব সেটাও অনেকের কাছে অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকবে। সর্বপ্রথম নিয়ে নিচ্ছি একটি চার পাতিল, যেটার মধ্যে আমি চা সবসময় বানিয়ে থাকি। এখন আনারসের খোসাগুলি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। চোখে যাদের সমস্যা আছে আনারসের খোসা কিন্তু ব্যবহার করতে পারেন। আনারসের খোসা থাকে বিটা ক্যারোটিন, যা চোখের রেটিনাকে ঠিক রাখতে সাহায্য করে, চোখের ম্যাকুলার ডিজেনারেশন রোগ হওয়া রক্ষা থেকে বাঁচিয়ে রাখে। এই সমান কার্যকরী গুণ আনারসের সুস্বাদু অংশেও থাকে, ভিতর অংশ আপনি পাবেন, তবে উপরের অংশেও কিন্তু পাওয়া যায়। সেটার জন্য আমি আজকে এখন যে 3 নম্বর টিপসটি শেয়ার করছি, এটা আপনি কার্যকর মনে করে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন ফ্লেভারের জন্য তেজপাতা, এলাচ আর সামান্য দারুচিনি নিয়ে নিচ্ছি। কুসা থেকে কাঁটাগুলিকে ভালোভাবে বের করে সঙ্গে কুসা খেতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে রস খেতে পারেন, জাল দিয়ে খেতে পারেন। আপনি শুকিয়ে রেখেও কিন্তু এটাকে অন্য অন্য কাজে ব্যবহার করতে পারেন। আমি একটার পর একটা বলে দিচ্ছি। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ 4 কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এটাকে 5 থেকে 7 মিনিট চুলায় ফুটিয়ে নিব। 5 মিনিট জাল করার পরে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে পানির। এটা আপনি শুকিয়ে রেখে আপনি চিনির উপরে রাখতে পারেন, ডালের উপরে রাখতে পারেন, তাহলে পোকামাকড় বসবে না, কালো পোকা হবে না বা চিনির মধ্যে পিঁপড়ে আসবে না। এটাকে 7 মিনিট জাল করার পর এখন আমি একটি 4 কাপে ঢেলে নিচ্ছি। এটা কারা খাবেন, কখন খাবেন সেটা বলে দিচ্ছি। যাদের ঠান্ডা সমস্যা আছে, সবসময় সারা 12 মাসে ঠান্ডা সমস্যা লেগেই থাকে, তারা এই পানীয়টি পান করতে পারেন, অনেক আরাম পাবেন এবং অনেক উপকারে আসবে। অনেকের আছে হার্টের সমস্যা থাকে, তারা জুস যদি না করে খেতে চান, এরকম চা পান করে খেতে পারেন। স্বাদ বা টেস্ট বাড়ানোর জন্য এখানে মধু মিক্সড করতে পারেন অথবা চিনিও সামান্য দিয়ে দিতে পারেন। তবে ডায়াবেটিসের সমস্যা যারা আছে তারা হচ্ছে চিনি ছাড়া শুধু এইভাবে আনারসের খোসাটাকে জাল করে চা এইভাবে পান করলেও অনেক উপকারে আসবে। আশা করছি আজকের এই টিপসটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।